স্বাগতম মিস্ট্রিয়ার্স বাংলায়। যথারীতি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আজকের ভিডিওটিতে আমরা জানব শয়তানের সাগর বা ডেভিল সাগরের রহস্যময় অজানা তথ্য সম্পর্কে। চলুন শুরু করা যাক। পৃথিবীর জলে স্থলে অসংখ্য জায়গায় লুকিয়ে রয়েছে নানান রহস্য। বিজ্ঞান কিংবা যুক্তি দিয়ে এর ব্যাখ্যা হয় না কখনো কখনো। পৃথিবীর বুকে এমনই এক রহস্য ঘেরা জায়গার নাম ডেভিল সি বা শয়তানের সাগর। প্রশান্ত মহাসাগরের জাপানি উপসাগরে এই ডেভিল সাগরের অবস্থান। এই ডেভিল সাগরের রয়েছে বহু কুখ্যাতি। ধারণা করা হয় পৃথিবীর যে 12টি স্থানের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড অত্যন্ত প্রখর, সেই স্থানগুলোকে ভাইস ভোর্টিসেস বলা হয়। শয়তানের সাগর এই 12টি ভাইস ভোর্টিসেনের একটি। স্থানটি ডেভিলস ট্রায়াঙ্গেল বা শয়তানের ত্রিভুজ এবং ড্রাগন ট্রায়াঙ্গেল নামেও পরিচিত। নাম যাই হোক না কেন, এই স্থানের আয়তন নিয়ে মত পার্থক্য রয়েছে। কিছু নথিতে বলা হয় জাপানের পূর্ব উপকূল থেকে 110 কিলোমিটার দূরে, আবার কোথাও বলা হয় জাপান থেকে 12 কিলোমিটার দূরে আয়োজিমা দ্বীপের কাছে শয়তানের সাগর অবস্থিত। যেহেতু কোনো আনুষ্ঠানিক মানচিত্রে শয়তানের সাগর অঙ্কন করা হয় না, তাই এর প্রকৃত আয়তন সম্পর্কে বলা যায় না। কিন্তু জাপানের বোনিন দ্বীপ থেকে ফিলিপাইন সাগরের সিংহভাগ অঞ্চল শয়তানের সাগর নামে পরিচিত। শয়তানের সাগরকে কেন্দ্র করে চীনা পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। তারা মনে করে এই অঞ্চলের পানির নিচে ড্রাগন বাস করে। এরাই ক্ষুদ্র জাহাজগুলো গিলে খায়। খ্রিস্টপূর্ব 1000 বছর আগে থেকেই তাদের মধ্যে এই উপকথা চলে আসছে। ফলে বোঝা যায় অতি প্রাচীন কাল থেকেই শয়তানের সাগরকে নিয়ে নানা ধরনের অলৌকিক ঘটনা ঘটত, এবং এই শয়তানের সাগর ঘিরে নানান কুখ্যাতি রয়েছে। 18 শতকে লোকমুখে প্রায়ই শোনা যেত অনেকেই এই এলাকায় জাহাজে করে এক রহস্যময় নারীকে প্রদক্ষিণ করতে দেখেছেন। চেঙ্গিস খানের নাতি কুবলাই খান 1223 সালে এবং 1281 সালে জাপান আক্রমণ করেন, কিন্তু দুবারই তিনি ব্যর্থ হন, কারণ শয়তানের সাগর এলাকায় মারাত্মক টাইফুনের কবলে পড়ে তার বাহিনী। কুবলাই খানের বেশ কয়েকটি জাহাজ এবং প্রায় 40,000 সৈন্য শয়তানের সাগরে হারিয়ে যায় চিরতরে। 1940 এবং 50-এর দশকে বহু মাছ ধরার নৌকা এবং 5টি সামরিক জাহাজ শয়তানের সাগরে নিখোঁজ হয়। এসবই ঘটেছে মিয়াকি এবং আজোজিমা দ্বীপের মধ্যবর্তী অঞ্চলে। হারিয়ে যাওয়া জাহাজ অনুসন্ধানে 1952 সালের কায়ু মারো নম্বর 5 নামে আরেকটি জাহাজ পাঠানো হয়। আশ্চর্যজনকভাবে সেই জাহাজটি 31 জন নাবিকসহ হাওয়ায় মিলিয়ে যায়। তাদের খুঁজে পাওয়া যায়নি। এরপর জাপান সরকার সমুদ্র যাতায়াত এবং পণ্য পরিবহনের জন্য অঞ্চলটি বিপজ্জনক ঘোষণা করে। চীনা এবং জাপানি লোককাহিনীর মাধ্যমে জনপ্রিয় হবার কারণে বহু বিজ্ঞানীও এই অতিপ্রাকৃত অঞ্চল নিয়ে গবেষণায় আগ্রহী হয়ে ওঠেন। অনেকেই মনে করেন এমনিতেই অঞ্চলটি ভাইস ভোর্টিসেসের অন্তর্গত, তার উপর হয়তো একই সঙ্গে উষ্ণ এবং শীতল সামুদ্রিক জলের প্রবাহের কারণে এখানে সমস্যা দেখা দেয়। বিজ্ঞানীদের ধারণা এখানে ইলেকট্রোম্যাগনেটিক ডিস্টারবেন্সের কারণে জাহাজগুলো অদৃশ্য ফাঁদে আটকে যায়। আরেকটি অনুমান হল এ অঞ্চলের জলের নিচে থাকা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে বিভিন্ন সময় জাহাজগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। অতীতের এসব আগ্নেয়গিরিকেই হয়তো চীনারা ড্রাগন ভাবত। আগ্নেয়গিরির ক্রিয়াশীলতার কারণে এখানে ছোট ছোট দ্বীপগুলো হারিয়ে যায় এবং একই জায়গায় আবার নতুন দ্বীপের সৃষ্টি হয়। একটি বৈজ্ঞানিক গবেষণায় বলা হয় আলোচিত অঞ্চলে বিপুল পরিমাণ মিথেন হাইড্রেট মজুদ রয়েছে। এসব গ্যাস যখন বিস্ফোরিত হয়, সেই বিস্ফোরণের ফলেও জাহাজ নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। প্রশান্ত মহাসাগরের এই অঞ্চলের পৌরাণিক কাহিনী বা বৈজ্ঞানিক গবেষণা কোনটি এই স্থানের রহস্য উন্মোচন করতে পারেনি। তবে এই রহস্য থেকে এটি নিশ্চিত যে প্রকৃতিতে এমন অনেক বিষয় আছে যা মানুষের বোধগম্যতার বাইরে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিন, আর ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নিত্যনতুন আরও অজানা রহস্যময় ভিডিও সবার আগে পেতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে। খোদা হাফেজ।